সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে 2025 ভূগোল উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার সেট 2 প্রশ্নপত্র। চলো দেখে নাও, তোমরা সবাই এগুলো প্র্যাকটিস করে নেবে। এগুলোই পরীক্ষায় আসবে, সেট 2 পরীক্ষায় এসেছে এবং তোমরাও স্কুলে পরীক্ষা দিতে যাবে তখন দেখবে সেট 2 এর প্রশ্ন এগুলোই থাকবে। অতএব তোমরা এগুলো সব ভালো করে প্র্যাকটিস করে নেবে। চলো কি কি প্রশ্ন হচ্ছে দেখা যাক। একের দাগে দেখো, একের দাগে আছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কি করতে হবে। ক কয়ে দেখো আছে 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে তার বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। 15 সেমির একটি প্রস্থচ্ছেদ করবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে, সেই মানচিত্রের প্রস্থচ্ছেদে কি কি ভূমিরূপ আসছে সেগুলো লিখতে হবে। ক্ষয়ের দাগে যে প্রশ্নটি আছে সেটি দেখো, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে। যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র দেওয়া হবে তোমরাকে পরীক্ষার হলে, সেই মানচিত্র থেকে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক আলোচনা করবে। তারপরে গয়ে দেখো কি প্রশ্ন আছে। গয়ে প্রশ্ন আছে যে নদীর উপর নির্মিত সেতুর প্রতীক চিহ্ন অঙ্কন করো। নদীর উপর নির্মিত সেতুর প্রতীক চিহ্নটি অঙ্কন করতে হবে। তাহলে একের দাগে তোমরা দেখতে পাবে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নের জন্য মান থাকবে 3, দ্বিতীয় প্রশ্নের জন্য 4 এবং একটা শর্ট কোশ্চেন 1 নম্বর। চলো 2 নম্বর দাগে দেখি। দেখো 2 এর দাগের ক, একটি মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করতে হবে। কি মানচিত্র অভিক্ষেপ? এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে তোমাদের। সেই সহজ সাংখ্যক অভিক্ষেপটার কতটা স্কেল? 1:1 কোটি 20 লক্ষ স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষাংশ দিক থেকে 20 ডিগ্রি দক্ষিণ থেকে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত একটা অঞ্চলের এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে। 2 নম্বর দেখো, 2 নম্বর মানে খ, 2 এর দাগের খ বলা হয়েছে মানচিত্র অভিক্ষেপ বলতে কি বুঝো। 2 এর দাগে দুটো প্রশ্ন থাকবে, এই দুটো প্রশ্নের মান 5 + 1 মোট 6 নম্বর। এবার খ নম্বর দেখো, 3 নম্বর দেখো, 3 নম্বরের ক দাগে আছে একটা শর্ট কোশ্চেন, প্রমাণ বিচ্যুতি কাকে বলে। আর খ দেখো, ক্ষয়ে লেখা আছে যে কোনো একটি বিদ্যালয়ের 50 জন ছাত্রছাত্রীর ভূগোলের প্রাপ্ত নম্বরের একটা পরিসংখ্যার সারণী দেওয়া আছে। সেই পরিসংখ্যার সারণী থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। দেখো তোমাদের নিচে এখানে পরিসংখ্যা সারণী দেওয়া আছে। এই পরিসংখ্যা সারণী থেকে তোমরাকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এখানে নাম্বার 1 + 5 = 6। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা আর মৌখিক প্রশ্ন, প্রকল্প ও মৌখিক প্রশ্ন, মোট 30 নম্বরের পরীক্ষা হবে সেট 2। যদি তোমাদের এই প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার উত্তরগুলো করে দেন, আমি উত্তরগুলো করে দেবো। ধন্যবাদ।